আমার কথা শুনলে অনেকে গরম হয়ে যায়। সবথেকে ভালো আইটেম খাচ্ছে কিন্তু কাকু। এখানে দেখতে পাচ্ছেন পান্তা রয়েছে, লেবু রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর এখানে কিন্তু ভাজা রয়েছে, ভোলা মাছ, ভোলা মাছ রয়েছে, আর আলু চিপস আছে, আলু চিপস মানে মুচমুচে ভাজা, হ্যাঁ, এটা উচ্ছে ভাজা আছে, উচ্ছে ভাজা, এটা বেগুন ভাজা আছে। এই যে ভোলা মাছটা রয়েছে সাইজটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে দেখতে পাচ্ছি। এটা কাতলা আছে, কাতলা আছে। এটা কি আছে? এটা মুরগির মাংস আছে। বিগত কিছুদিন এত গরম পড়ছে যে গরমের বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই, মানে বর্ণনা দিতে গিয়ে আমি বিবর্ণ হয়ে পড়ছি। আর এই মুহূর্তে কম বেশি প্রতিটা বাড়িতে নয় পান্তা ভাত খাওয়া হচ্ছে, না হলে কিন্তু ওই গরম ভাতে জল ঢেলে খাওয়া হচ্ছে। আমার পাড়ায় একটা তেলে ভাজার দোকান রয়েছে। এই কদিন আগে আমি সন্ধেবেলা ওই তেলে ভাজা বলতে চপ, বেগুনি এইসব কিনতে গিয়েছিলাম। গিয়ে দেখি দোকানে বেশ ভিড়। আমি দাদাকে বললাম, এই গরমেও তোমার দোকানে তো ভালোই তেলে ভাজা সেল হচ্ছে। তখন দাদা আমায় বলল, এখান থেকে যারা এই সন্ধেবেলা তেলে ভাজা নিয়ে যাচ্ছে, মানে ধরুন চপ, বেগুনি, ফুলুরি, পেঁয়াজি ইত্যাদি যারা নিয়ে যাচ্ছে, সবাই রাতে নয় পান্তার সাথে আর না হলে কিন্তু গরম ভাতে জল ঢেলে তেলে ভাজা খাবে। আমি আজকে যে ভাতের হোটেলে ভিডিও করতে এসেছি তার নাম দেখতে পাচ্ছেন, তোমার আমার হোটেল। বেশ ইউনিক নাম রয়েছে, কি কি পাওয়া যাচ্ছে সেটাও দেওয়া রয়েছে। আর এই হচ্ছে কিন্তু ভাতের হোটেলটা। আপনাদেরকে ভেতর থেকে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এরকম টেবিলে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে আপাতত পেঁয়াজ কাটাকাটি চলছে। কাকু এটা কিসের সবজি হচ্ছে? এটা মুড়ি ঘন্ট, মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে, বা অনেক কিছুই আজ দেখতে পাচ্ছি। আলু রয়েছে, শাকটা কি? নোটে শাক, নোটে শাক রয়েছে, বেগুন রয়েছে, মাছের মাথাটা কিসের? কাতলা, কাতলা, রুই একসাথে দেওয়া আছে। বাহ। শিয়ালদা শান্তিনিকেতন হোটেল, তারই অপোজিটে রয়েছে কিন্তু ডিমপট্টির গলি। একটু এই গলি বরাবর যদি আপনারা হেঁটে যান, সামনে একটা কিন্তু চাইনিজ রেস্টুরেন্ট পড়বে, যেখানে নুডলস টুডলস বা রোল টোল পাওয়া যায়। তার পাশেই রয়েছে কিন্তু এই ভাতের হোটেলটা। বাই দ্য ওয়ে, আমি সুদীপ, আপনারা দেখছেন স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যায়। কাকু আজকের ভাত দিয়ে শুরু করো। এটা কি কোয়ালিটির ভাত? এটা আছে চামনমণি চালের ভাত। চামেনমণি চালের ভাত, হ্যাঁ। আচ্ছা। এরপরে কি আছে দেখাও। এটা কি আছে? এটা মসুর ডাল আছে, মসুর ডাল আছে। তারপরে কি আছে? তারপরে আলু পটলের তরকারি আছে, আচ্ছা। তারপরে তারপরে আলু সিদ্ধ আছে, আলু সেদ্ধ আছে, আলু চোখা বলে অনেকে। এটা আলু চিপস আছে, আলু চিপস মানে মুচমুচে ভাজা, হ্যাঁ, এটা উচ্ছে ভাজা আছে, উচ্ছে ভাজা, এটা বেগুন ভাজা আছে, বেগুন ভাজা, কলমি শাক ভাজা আছে। বাহ। আর এদিকে নিচে, নিচে আচ্ছা, একটু মাথায় তুলে দেখাবে। আচ্ছা, এটা আছে রুই মাছ, রুই মাছ, আর যে কোনো একটা পিস তোর অসুবিধা নেই। আচ্ছা, রুই মাছ রয়েছে, রুই মাছ রয়েছে, ডিম রয়েছে, ও একসাথে রয়েছে। হ্যাঁ। আর এটা হচ্ছে ভোলা মাছ, ভোলা মাছ রয়েছে। আচ্ছা এটা চারাপোনা, আচ্ছা। এটা ভোলা এটা আছে, এটা কিসের তরকারি করা হয়েছে? সর্ষে বাটা ঝাল, সর্ষে বাটার ঝাল। এটা কি আছে? এটা কাতলা আছে, কাতলা আছে। আচ্ছা, দেখি একটু ভালো করে দেখাও। বাহ, ওখানে মাছ ভাজা রয়েছে। মাছ ভাজা রয়েছে। আচ্ছা, এইখানে একটু পটলের তরকারি একটু দেখাবে, একটু হাতে একটু এগিয়ে নিয়ে আসো না সামনের দিকে। হ্যাঁ, এই যে পটলের তরকারি, ওটা আচ্ছা। দু জায়গায় রাখা হয়েছে যেহেতু ওটা ধরছে না। আচ্ছা। এটা কি আছে? এটা মুরগির মাংস আছে, আচ্ছা। পাশেরটাও কি? পাশেরটাও মুরগির মাংস, আচ্ছা, এটা এটা অর্ডার আছে তাই জন্য আলাদা আছে। আচ্ছা আচ্ছা। এটা কি এটা আছে? খাসি মাংস আছে, খাসি হয়েছে, একটু অল্প করে আজকে খাসি করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ। বুঝতে পেরেছি। খাসি হয়েছে। মানে কি চাটনি আছে? ওটা চাটনি আছে, আমের চাটনি, একটু বার করো না একটু বাইরের দিকে। এটা আমের চাটনি। আমের চাটনি আছে। অনেকে দেখবেন ওই টিভিতে নিউজ পড়ে, মানে যারা অ্যাঙ্কার হয়, ঠিক তাদের মতন আপনি দেখছি কথাবার্তা বলছেন। আগে কি রিপোর্টিং করতেন নাকি? না না না, আচ্ছা। আমি মূর্খ মানুষ। না না, যথেষ্ট ভালোভাবেই বলছেন, বাট আপনার গলাটা এরকম বরাবরই কিরম ভারী না কি? আমার গলা বরাবরই ভারী, সুরেশ ওবরাই ফিল্ম আর্টিস্টের মতন। আচ্ছা, ফিল্ম আর্টিস্টের মতন কেন? আগে কি অভিনয় করতেন? না না না, এমনি বইটাই ভালো লাগে দেখতে? না, আমার কথা শুনলে অনেকে গরম হয়ে যায়। আমি কথাটা আসতেই বলি কিন্তু ভারীতে বেরোয়। লোকে মনে যে খুব রাগচটা লোক মনে করে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। সব থেকে ভালো আইটেম খাচ্ছে কিন্তু কাকু। এখানে দেখতে পাচ্ছেন পান্তা রয়েছে, লেবু রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর এখানে কিন্তু ভাজা রয়েছে। এই গরমের সময় কিন্তু উপযুক্ত খাবার। কি বলছো কাকু? এইটা খেলে ভালো লাগে আর কি, মানে গরমে ভাতের জল ঢেলে লেবু দিয়ে খেলে ভালো হয়। মানে প্রতিদিন রান্না করে আর অন্য রান্না খেতে ভালো লাগে না। আচ্ছা, বলে রাখি কাকু কিন্তু রান্না বান্না করে এই হোটেলে। তাই কাকু বলছে যে নিজে রান্না করতে করতে এত হাঁপিয়ে যায় যে অন্য কোনো আইটেম ভালো লাগে না, শুধু এই পান্তাটাই খাই। এই গরমের সময় এটাই খাওয়া হয়। হ্যাঁ। এখানে আমার একটা জিনিস ভালো লাগলো, সব কিছু তরকারি কিন্তু বাটিতে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় কি হয় না, ভাতের উপরে ডাল, সবজি, মাছ সব দিয়ে দেয়, বাট এখানে কিন্তু
আলাদা করে বাটিতে দেওয়া হচ্ছে। কাকু ভেজ থালি কত করে? ভেজ থালি 40 টাকা। 40 টাকা। কি কি থাকছে ভেজ থালিতে? আলু পটলের তরকারি, ডাল, শাক ভাজা, পাঁপড় আর ভাত, তাই ভাত। তো? আর ডিম ভাত কত করে? ডিম ভাত 50 টাকা। ওতে থাকছে তরকারি, শাক ভাজা, ডাল, ডিম। মানে যেগুলো বললে ভেজ থালি তার সাথে অ্যাড হয়ে হ্যাঁ, যাচ্ছে। add হয়ে আর যাচ্ছে। মাছ আছে? মাছ ভাত 60 টাকা। কি মাছ? 60 টাকা। রুই মাছ। তারপরে তারপরে আপনার ভোলা, চারা আর কাতলা, এগুলি 80 টাকা করে। 80 টাকা। আর মাংস ভাত? মাংস ভাত 2 পিস দিয়ে মুরগি 80 টাকা, 4 পিস দিয়ে 140 টাকা। আর খাসি? খাসি মাংস ভাত 200 টাকা। আচ্ছা, আর এই যে কটা দাম বললে ভেজ থালির সাথে অ্যাড থাকবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এক্সট্রা ভাত কত করে? এক্সট্রা ভাত 5 টাকা হাতা। আচ্ছা আঙ্কেল কি প্রথমবার এখানে খেতে এলেন? হ্যাঁ, আমি প্রথমবারই খেতে এসেছি। আচ্ছা, কেমন লাগলো খাবার দাবার? ভালো। আমি তো অনেক জায়গাতেই খেয়েছি, কিন্তু এখানে দেখছি অনেকটাই ভালো আছে। আর দ্বিতীয়বার আমি আসবো এখানে যদি কোনো সময় কলকাতাতে আসি। মানে যেহেতু আইটেমটা অনেকটা দেয়। আইটেমটা অনেকটাতে দেয়, যেমন বাটি ভরে সবজি আছে, যেগুলো মানে অনেকে পাতে দিয়ে দেয়, এটাতে মানে বাটিতেই দিচ্ছে পেঁয়াজ। হ্যাঁ, এটা ঠিক লেবু বলেছেন, সবই অনেকে আছে। পাতে একসাথে সব দিয়ে দেয়, এখানে কিন্তু আলাদা করে এখানে বাটিতে দিচ্ছে। সিস্টেমটা ভালো আছে। আজকে তো অনেকগুলো ভাজা হয়েছে, তো আলু ভাজার কত করে দাম? আলু ভাজা 15 টাকা। উচ্ছে ভাজা? উচ্ছে ভাজা 15 টাকা। বেগুন ভাজা 10 টাকা। আলু সিদ্ধ 5 টাকা। আর চাটনি? চাটনি 10 টাকা। আচ্ছা কাকু, আপনাদের দোকান তো প্রতিদিন খোলা? হ্যাঁ, প্রত্যেকদিন খোলা, কিন্তু দুর্গা পুজো 1 মাস 10 দিন আগের থেকে কালী পুজো পর অবধি বন্ধ থাকে। কেন? ওটা এই পুজো এখানে হয়, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, মা কালী পুজো, ও, সব পুজো এখানে হয়। অতএব এটা পাড়ার জায়গা বলে আমাকে দোকান তুলে দিতে হয়। 2 মাস বন্ধ রাখা হয়। 2 মাস বন্ধ রাখা হয়। আচ্ছা আচ্ছা, আপনাদের যে মুড়ি ঘন্টটা দেখলাম, ওটার কি প্রাইস রয়েছে? ওটা মুড়ি ঘন্ট ঠিক নয়, ওটা তেল পটকা চচ্চড়ি বলে। এই- কাতলা মাছের তেল, রুই মাছের মাথা দিয়ে, আচ্ছা। নোটে শাক, আলু বেগুন কুমড়ো দিয়ে ওটা তৈরি হয়। কোন দিন পুঁই শাক, আলু বেগুন কুমড়ো দিয়ে হয়, কোন দিন আবার লাউ শাক, আলু বেগুন কুমড়ো দিয়ে হয়। তো ওটার ওটা দাম কি? আপনার ফুল প্লেট 40 টাকা, হাফ প্লেট 25 টাকা। আপনাদেরকে দামটা আরেকবার বুঝিয়ে দিই, আর কী কী আইটেম আছে সেটাও বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন ভাত রয়েছে, কলমি শাকের ভাজা রয়েছে, এখানে আলু পটলের তরকারি রয়েছে, এখানে ডাল রয়েছে, এখানে কিন্তু পেঁয়াজ রয়েছে, লেবু রয়েছে এবং পাঁপড় রয়েছে। এই যে থালিটা রয়েছে এটা কিন্তু 40 টাকা। আর আমি এখানে নিয়েছি কিন্তু ভোলা মাছ, যেটা পড়েছে কিন্তু এই থালি সমেত পুরোটা 80 টাকা। সবার প্রথমে আমি কিন্তু ডাল নয়, এই যে কলমি শাক রয়েছে একটু ভাতের সাথে মাখিয়ে, চলুন এইটা আগে ট্রাই করি। দেখবেন অনেক হোটেলে এই কলমি শাকের ভাজা খেতে গেলে একটা ফিনাইল গন্ধ করে, বাট এখানে কিন্তু কোনো গন্ধ করছে না এবং ভাজাটাও বেশ ভালো হয়েছে। আর গরম গরম ভাতের সাথে কলমি শাক ভাজা দিয়ে অনেকে কিন্তু হাফ ভাত শেষ করে দেয়। চলুন এখান থেকে একটু ভাত নিই এবং বলে রাখি এই যে ভাতের কোয়ালিটি কিন্তু বেশ ভালো রয়েছে। এখান থেকে একটু ডাল ভালো করে নিই এবং ডালটা কিন্তু বেশ ঘন রয়েছে। চলুন একটু ভালো করে ডাল ভাত মাখিয়ে, আপনারা ভিডিওতে দেখলেন ডালটা কিন্তু বেশ ঘন রয়েছে এবং 5 ফোড়ন পেঁয়াজের খুব সুন্দর গন্ধ আসছে। ভাতের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগছে। চলুন এখান থেকে সাদা ধবধবে একটু ভাত নেওয়া যাক এবং এই যে রয়েছে তোমার আলু পটলের তরকারি দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দিয়ে এখান থেকে একটু পটল নিয়ে চলুন একসাথে মাখিয়ে ট্রাই করা যাক এবং বলা যাক যে এর স্বাদটা কেমন। তাহলে ট্রাই করা যাক আলু পটলের তরকারি। এমনি ব্যক্তিগতভাবে আমি বাড়িতে খুব একটা আলু পটলের তরকারি খাই না, বাট যেহেতু এখানে 40 টাকায় অপশানে পেয়ে যাচ্ছি তাই ট্রাই করাই যেতে পারে। আলু পটলের যে তরকারি একদম সাদাসিধে রান্না, গরমের সময় এরম রান্না খাওয়া যেতে পারে। আদা রসুনের যে ব্যবহারটা সেটা কিন্তু খুব বেশি নেই, হালকা পাতলা ব্যবহার করেছে, তো গরমে খুব একটা বেশি অসুবিধা হবে না। হ্যাঁ, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এই হলো কিন্তু ভোলা মাছের সর্ষে ঝাল। চলুন এটা একবার ট্রাই করা যাক, বাট তার আগে একটুখান থেকে ভাত নিয়ে নিই। নিয়ে এই রইল ভোলা মাছের সর্ষে ঝাল, চলুন ট্রাই করা যাক। আগে তো ভালো করে ঝোলটা ঢালি, দেখতে তো বেশ ভালো লাগছে। উপর থেকে কালো জিরা দেখতে পাচ্ছি, 5 ফোড়ন দেখতে পাচ্ছি। চলুন প্রথমে একটু মাখিয়ে নেওয়া যাক।
ভোলা মাছের যে সর্ষে ঝালের তরকারিটা ট্রাই করলাম, তার মধ্যে সর্ষের হালকা একটা ঝাঁঝ রয়েছে, এছাড়া শুকনো লঙ্কা ব্যবহার করেছে, তার জন্য কিন্তু সেই ঝালের ফ্লেভারটাও পাওয়া যাচ্ছে। আর যারা ভোলা মাছ খায় তারা জানে যে ভোলা মাছের নিজস্ব একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা কিন্তু ঝোলের সাথে ভালোভাবে মেল্ট হয়ে গিয়ে ঝোলটাকে আরও সুস্বাদু করে তুলেছে। এই যে ভোলা মাছটা রয়েছে সাইজটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, দেখতে পাচ্ছেন। চলুন, অনেক তো ঝোল ট্রাই করা হলো, এবার একটু ভোলা মাছটা খাওয়া যাক। বাট তার আগে বলতে পারি, এখানে দেখতে পাচ্ছেন কালো কালো সর্ষে রয়েছে, কালো জিরে রয়েছে, এছাড়া এখানে দেখতে পাচ্ছি শুকনো লঙ্কা রয়েছে, আগেও আমি দেখিয়েছি। চলুন এখান থেকে মাছটা একবার ট্রাই করি। এই হচ্ছে কিন্তু মাছের কোয়ালিটি, যদি ছাড়িয়ে দেখাই আপনাদেরকে, জাস্ট এই দেখুন, এই হচ্ছে কিন্তু মাছের কোয়ালিটি। দেখুন, আমি যা করি একা হাতেই করি, এক হাতে ক্যামেরা থাকে আর এক হাতে খাওয়া দাওয়া করি এবং রিভিউ দিই। আর এই মুহূর্তে আমার হাতে রয়েছে ভোলা মাছ, চলুন ট্রাই করা যায়। ভোলা মাছটা ভালো ভাজা হয়েছে। তাছাড়া যদি শুধু মুখে আপনারা ভোলা মাছটা খান তাহলে কিন্তু ভোলা মাছ থেকে সর্ষের গন্ধটা পাবেন, মানে সর্ষের যে তরকারিটা সেটা কিন্তু মাছের সাথে ভালোভাবে মেল্ট হয়ে গিয়ে মাছের মধ্যেও সর্ষের গন্ধটা ভালো বোঝা যাচ্ছে। এই যে আমি এতক্ষণ ভিডিও করছি, আমি জানি না যে পাঁপড়টা নরম হয়ে গেছে না মুচমুচে আছে, বাট তাও একবার ট্রাই করে দেখতে পারি। এর তো আর রিভিউ দেওয়ার কিছু নেই, বাট আমাদের বেশিরভাগ যারা ভিডিও করি খাবার, তাদের ভাগে কিন্তু মুচমুচে পাঁপড় জোটে না, কারণ ভিডিও করতে করতে অলরেডি কিন্তু নেতিয়ে যায়। আমি জানি না আপনারা ক্যামেরাতে আওয়াজটা পেলেন কি, বাট আমার ভাগ্য ভালো যে আমি ভিডিও করছি, এখনও পর্যন্ত আমার পাঁপড় কিন্তু ঠিকঠাকই আছে, নেতিয়ে যায়নি। আমি অনেককে কমেন্ট করতে দেখেছি, ভোলা মাছ, রুই মাছ, পাবদা মাছের দাম 80 টাকা, 90 টাকা, 120 টাকা শুধু একটা মাছের দাম। অ্যাকচুয়ালি তা কিন্তু একদমই নয়। এই যে আমি মাছটা নিচ্ছি তার সাথে কিন্তু ভেজ থালি ইনক্লুডেড থাকছে। যেমন আজকের আমি ভোলা মাছটা খেলাম, যেটা 80 টাকা প্লেট নিল, তার সাথে কিন্তু ভেজ থালি ইনক্লুডেড ছিল। শুধু ভোলা মাছের দাম 80 টাকা নয়। আমি দেখেছি অনেকেই কমেন্ট করে যে শুধু 80 টাকা, 90 টাকা, মাছের দাম শুধু 80-90 টাকা নয়, তার সাথে কিন্তু ভেজ থালি অ্যাড থাকে। যদি এই ছোট্ট ইউটিউবারের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।